আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজ আমি যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব, সেই আমলটি হচ্ছে ছোট্ট একটি শব্দের জিকিরের আমল। আপনারা যদি এই ছোট্ট শব্দের আমল বিশ্বাস নিয়ে করেন, ইনশাআল্লাহ রাতারাতি ধনী হবেন, এমনকি মহান আল্লাহ গায়বীভাবে সাহায্য করবেন। দিনী ভাই ও আমার বোনেরা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে শেষ ওয়াক্ত নামাজ এশার নামাজ হলেও ফজিলতের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। কেননা হাদিসে এসেছে, এশার নামাজের সময় সাপ, বিচ্ছু বা ক্ষতিকর প্রাণীর আক্রমণের আশঙ্কা থাকে। আর এই কারণেই মহান আল্লাহর কাছে এশার নামাজ অধিক প্রিয়। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, তারা যদি এশার নামাজের ফজিলত সম্পর্কে জানতো, তাহলে অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও নামাজে আসতো। সহিহ বুখারী শরীফের হাদিস নং 615। সম্মানিত শ্রোতা, আমরা বুঝতে পারলাম এশার নামাজের গুরুত্ব। আজকের আমলটি আমি আগেই বলেছি, আমলটি ছোট্ট একটি শব্দের জিকিরের আমল। আমি এখন সেই শব্দটি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। মালিকুল মুলক। মূলত আমলটি আল্লাহর গুণবাচক সিফাতি নামের। মালিকুল মুলক শব্দের অর্থ সার্বভৌমত্ব, ক্ষমতার অধিকারী। আপনারা যদি আল্লাহর এই নামটি এশার নামাজের পর সঠিক নিয়ম অনুযায়ী একেধারে আমল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমলকারীর ধন সম্পদ ও টাকা পয়সায় স্বয়ংসম্পূর্ণতা দান করবেন এবং মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর এই গুণবাচক নামটি যখন এশার নামাজের পর আমল করবেন, মনে রাখবেন সর্বপ্রথমে ছোট্ট তওবাটি আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 70 বার জিকির করবেন। তারপর আরেকটি কথা মনে রাখবেন, মালিকুল মুলক নামটি 111 বার জিকির করার আগে ও পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই দরুদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিক ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই দরুদ শরীফটি 7 বার পাঠ করবে। আমি তো আগেই বলেছি, মালিকুল মুলক নাম বা শব্দটি 111 বার জিকির করবেন। আমলটি একেধারে কিছুদিন চালিয়ে যাবেন এবং আমলটি শেষ করে 2 হাত তুলে আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো পেশ করবেন। ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমলকারীকে ধারণাতীত জায়গা থেকে গায়বী সাহায্য করে ধনী করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।